আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিমিটিভ ফিশিং বা অ্যাকিব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আম, আপনারা অনেকেই মেথা রাইস সম্পর্কে জানেন বা শুনেছেন, বা ভাত পচা সম্পর্কে শুনেছেন। আম, এই জিনিসটা কিভাবে বানায়, কেন বানায়, সেই জিনিসটা আজকে দেখাবো। আগে জিনিসটা কেন বানায় সেটা বলিনি। আপনারা অনেকেই জানেন যে আমরা চার ব্যবহার করি। চার দিয়ে মাছ ধরার সময় চার ফেলা হয়, এবং বেশিরভাগ যে সমস্যাটা পড়ি যে চার ফেলার পরে মাছ কিন্তু টোপ খাচ্ছে না, মাছ লাফাচ্ছে, নড়ছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু মাছ চার খাচ্ছে না। তখনই মেথাটা ব্যবহার করা হয়। তো এটার দুইটা যে ওয়ে আছে, দুইটা অ্যাকচুয়ালি ওয়ে আছে তৈরি করার। তার মধ্যে আমি আধুনিক বর্তমানে খুব সহজে যেটা করা যায় সেটা দেখাবো। এর পরবর্তী ভিডিওতে ট্রেডিশনালটা দেখাবো, কারণ ট্রেডিশনাল তৈরি করতে বাখর লাগবে। বাখরটার জন্য বাখর কীভাবে তৈরি করতে হয় সেটা আবার আপনাদেরকে আমি আলাদা করে আগে দেখিয়ে নেব। সো আজকে আমরা কিন্তু সহজ পদ্ধতিতে দেখছি। তো এটা আমি প্রায় 200 গ্রাম ভাত দিয়ে করব। এটার জন্য ভাত প্রয়োজন হয়। প্রথম মেইন ইনগ্রিডিয়েন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ভাত। আম, ভাতের কালারটা কিন্তু আপনাদের একটু অন্যরকম লাগবে, একটু খেয়াল করে দেখেন। এটা কিন্তু একটু ব্রাউনিশ, সামান্য খয়েরি। কেন আমি এটা বলি আপনাকে, এই ভাতটা কিন্তু আতপ চাল, পোলাও চাল, এরকম কোনো চালের না। এটা হচ্ছে পরিষ্কার খুদ পাওয়া যায়, খুদ, চালের খুদ যেটা, সেটার ভাত। সো এর মধ্যে মরা চাল আছে। এই খুদটা আপনারা সবসময় ব্যবহার করবেন। অনেকে বলে যে পোলাওয়ের চাল বা বাসমতি চাল অ্যাভয়েড করবেন। এটা কিন্তু ট্রেডিশনাল রেসিপি, ট্রেডিশনালভাবে এভাবে তৈরি করা হয় এবং এটা খুব এফেক্টিভ। সো সবসময় এই ভাতটা ব্যবহার করবেন। আরেকটা জিনিস বললি, ভাতটা তৈরি করার পর নিম্নে 12 ঘন্টা ভাতের মাড় ফেলে দিয়ে, ভাতটা ঝরঝরা করে নিয়ে, এটাকে 12 ঘন্টা একটা উষ্ণ বা রুম টেম্পারেচারে আপনি ঢাকনা বন্ধ করে, যেরকম এয়ারটাইট, ঢাকনা বন্ধ করে এক জায়গায় রেখে দেবেন 12 ঘন্টা। এবং এমন একটা কন্টেনার নেবেন যাতে আলো ঢুকতে না পারে এবং বাতাস ঢুকতে না পারে। 12 ঘন্টা রেখে দেওয়ার পর দেখবেন ভাতটা সামান্য আঠালো হয়ে এসেছে, সামান্য। তো এরপর যেটা করবেন, এর মাঝে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আপনাকে দিতে হবে। তো এটা আধুনিক যুগ বলে আমি আপনাদের সহজে তৈরি করা সম্ভব বলে আমি এটা দেখাচ্ছি। ট্রেডিশনালটা কিন্তু তার পরে দেখাবো। সো এটা আধুনিক যুগেরটা। আমি নিয়েছি, দেখেন, ইস্ট, YEAST, ইস্ট। এই ইস্টটা আপনারা গুগল করলেই পাবেন। অনেকে জিজ্ঞেস করেন ইস্ট জিনিসটা কি। ইস্টটা আপনারা গুগল করলেই পাবেন। এটা এক ধরনের সলিউবল ব্যাকটেরিয়া। আসলে এটা রুটি বানাতে ব্যবহার করা হয় সাধারণত। তার আমি এখানে 200 গ্রাম ভাত নিয়েছি। তার মধ্যে খুব বেশি না, সামান্য পরিমাণ, ধরেন 4 থেকে 5 গ্রাম কি 6 গ্রাম সম পরিমাণ ইস্ট আমি নিব। এই যে আমি হাতে নিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণ আমি এটা দিয়ে দিলাম। আর একটু নিয়ে নিই, যেটা ছড়িয়ে দিলাম এর মধ্যে। ইস্ট কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে রেগুলার, একটা কিন্তু অ্যাক্টিভেটেড। এই ইস্টটা যদি আপনি রেগুলারটা নেন, রেগুলারটা নিলে যেটা করতে হবে, আপনাকে সামান্য পানিতে মিশিয়ে 30 বা 35 ডিগ্রি সেলসিয়াসের পানি নিতে হবে। কুসুম গরম পানি, কুসুম উষ্ণ ঈষদুষ্ণ পানি নিয়ে তার মধ্যে ইস্টটা দিলে এটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখন আমি যেটা ব্যবহার করলাম, এটা এভাবেই দিলেই বেটার আর কি, কারণ এটা অলরেডি অ্যাক্টিভেটেড। আর নন অ্যাক্টিভেটেড রেগুলার যেটা, সেটা কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মাখাই নিই, মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেন ভাতটা কিন্তু আঠালো সামান্য, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা এরকম ভালোভাবে আমি মিশাচ্ছি যাতে রগে রগে, রসে রসে মিলে যায়। আচ্ছা, আমি কিন্তু এটাকে মাখাচ্ছি, আমি কিন্তু মানে সেনে নিচ্ছি না, আমি কিন্তু শুধু মাখাচ্ছি এভাবে। দেখেন মাখাতে যে আরও কিন্তু দলা বেঁধে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে এই জিনিসটাকে, এই যে আমি হালকা ছাড়ানোর চেষ্টা করছি, খেয়াল করেন ইস্টগুলো কিন্তু গলে গেছে অলরেডি। এভাবে ছড়িয়ে দিবেন, এভাবে ছড়িয়ে এরপর এয়ার টাইট করে, এই কন্টেনারটা এয়ার টাইট হতে হবে। আমি আপনাদের জাস্ট মক মক করে দেখাচ্ছি। এরকম এয়ার টাইট কন্টেনারে যাতে আলো ঢুকবে না, সেভাবে আরও 12 ঘন্টা এটাকে আপনারা রেখে দেবেন। 12 ঘন্টা রাখলে এই জিনিসটা পুরোপুরি ফার্মেন্টেড হবে। এরপরে আপনার মেথাটা তৈরি হয়ে গেল, বা ভাত পচাটা তৈরি হয়ে গেল।
এই ভাত পচাটাকে আমি আগে বলি যে অনেকেই প্রশ্ন করবেন এরপরে যেটা কতদিন সংরক্ষণ করা যাবে। ডিপ ফ্রিজারে আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবং ব্যবহার করার পদ্ধতিটা হচ্ছে এভাবে আপনি মেথা নিয়ে গোল করে গোল বল, এরকম গোল বল করে কিন্তু আপনি পানিতে মারতে পারেন। যেখানে আপনার চার দেওয়া আছে, আপনি ছিপ ফেলেছেন, টোপ দেওয়া আছে, সেখানে মারতে পারেন। এখানে এরকম বল করে। কালারটা কিন্তু পুরোপুরি সাদা না, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। কালারটা কিন্তু হালকা ব্রাউনিশ এবং এর মধ্যে খুদ আছে, তো তাই। তো এভাবে আপনার 24 ঘন্টা 12-24 ঘন্টা যখন পার হবে, উইচ মিনস ভাতটা 12 ঘন্টা আর এরপরে হচ্ছে ফার্মেন্টেশনের জন্য 12 ঘন্টা 24 ঘন্টা পার হওয়ার জন্য পার হবে, কিন্তু পুরোপুরি আঠালো হয়ে যাবে, একদম পুরো আঠালো। তো আঠালো যখন হয়ে যাবে, এই জিনিসটা আপনি যদি পরবর্তীতে ব্যবহার করেন তাহলে সাথে সাথে রেফ্রিজারেট করে ফেলবেন ডিপ ফ্রিজারে। আপনারা কিন্তু রেগুলার ফ্রিজে রাখবেন না, ডিপ ফ্রিজারটাকে রাখবেন। তো এবার এটা এক্স্যাক্ট কাজটা আমি বলি। এটা কিন্তু আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আপনার টোপের সাথে, হালকা করে টোপের সাথে মিশে আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আমি হাতটা একটু ওয়াশ করে নিই। অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ভিডিওটা সিঙ্কই করেছি, কারণ এখানে হাইজিনের কোনো বিষয় নেই, আপনাদের সহজে যাতে দেখানো যায় ইজিলি, আমি তাই হাত ব্যবহার করছি। তো আমি হাতটা ধুয়ে নিলাম, এটা রাখি এখানে। আপনারা যেটা করবেন, মাছ আপনারা যখন চার ফেলেছেন, চার ফেলার পর 3-4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন মাছ আশেপাশে আসতেছে, ভাসতেছে এবং এবং মাছ লাফাচ্ছে, বড় মাছ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার টোপ খাচ্ছে না। তখন আপনি যেটা করবেন, এটা ছোট ছোট বল করে, ছোট ছোট গুলি করে ওই জায়গায় মেরে দিবেন। বল করে আপনি যেখানে ছিপ ফেলেছেন, অর্থাৎ বড়শি ফেলেছেন, মেরে দেবেন। কারণ আমি বলি, আপনার দেখা গেল ফাতার বহর, অর্থাৎ আপনার টোপটা আছে পানি লেয়ার থেকে 2 ফিট বা 3 ফিট নিচে। এখন আপনি চার ফেলেছেন 10 বা 15 ফিট নিচে পানিতে, যেগুলো বড় মাছ সেগুলো নিচে চারের কাছে আছে, চার খাচ্ছে। আর উপরে যে মাছগুলো ভাসা, সেগুলো একেবারে উপরে ভাসছে, মাঝখানে সামনে টোপের কাছে কিন্তু ওই লেভেলে কেউই যাচ্ছে না। তখন আপনাকে যেটা করতে হবে, এই মেথা এসে যখন ফেলবেন, ও গন্ধে আস্তে আস্তে যারা উপরের মাছ আছে তারা নিচের দিকে আসবে, এবং এটা ফেলার সাথে সাথে গন্ধে নিচের মাছগুলো উপরে আসা শুরু করবে। সো একটা সার্টেন পয়েন্টে এসে, একটা লেভেলে এসেও কিন্তু মাছ কিন্তু ছিপ খাবে। এটাই হচ্ছে বেসিক টেকনিক। এবং এই মেথাটা কিন্তু মিঠা পানির জন্য, মিঠা পানির স্থির পানিতে ব্যবহার করার জন্য। এটা কিন্তু নদীতে ব্যবহার করার জন্য না, এটা কিন্তু পুকুরে, দিঘিতে ব্যবহার করার জন্য। রানিং ওয়াটারে কিন্তু মেথা ব্যবহার করবেন না, রানিং ওয়াটারে এই মেথাটা ব্যবহার করা যাবে না। রানিং ওয়াটারে ব্যবহার করার জন্য আরেকটা মেথা আছে, ওটার টেকনিক ডিফারেন্ট, ওটা আমি আপনাদেরকে পরে, নদীতে যদি মেথা ব্যবহার করেন সেটা অন্যভাবে তৈরি করতে হয়, সেটা আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখাবো। তো এই হচ্ছে মেথা আপনাদের জন্য, আপনারা দেখলেন এখনই বেশ ফার্মেন্টেড হয়ে গেছে। তো মেথাটা ফার্মেন্টেড হওয়ার কারণে বেশ ভালোই স্মেলটা খুব সুন্দর লাগছে, কিন্তু পচা ভাতের মতো গন্ধ আসলে না, খুব সুন্দর একটা গন্ধ। এটা আপনারা বানাতে পারেন, এবং এটা কিন্তু খুব কার্যকর। এটা কিন্তু মাছ কিন্তু খুব খায়, সব মাছ কিন্তু এটা খায়, এটা সব মাছের খুব প্রিয় একটা খাবার। এই স্মেলটার কারণে তারা ছুটে চলে আসে। তো এই হচ্ছে মেথা আপনারা দেখলেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের অবশ্যই প্রশ্ন থাকে, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট না করে কিন্তু যাবেন না, কারণ আপনার প্রশ্ন করলে আমি সেটার উত্তর দেবো অবশ্যই সাথে সাথে, এবং 24 আওয়ার্স 24 ঘন্টা কিন্তু আনসার দিই, রিপ্লাই দিই। আপনারা অনেকেই খেয়াল করেছেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এই কারণে, কারণ আমি পরবর্তীতে অনেক ইন্টারেস্টিং খুব কাজের ভিডিও দিব আপনাদের, যেটা আপনাদের টিপস দিব, আপনার নতুন জানতে পারবেন, শিখতে পারবেন। এবং আপনাদের যদি কিছু শেয়ার করা থাকে, আপনি কিন্তু কমেন্টে লিখতে পারেন যে আপনার কাছে অন্য একটা টেকনিক আছে, আমাকে জানাবেন, তাহলে আমি অন্যদেরকে জানাতে পারবো, সবাই দেখতে পারবে, শুনতে পারবে। তো আজকের জন্য এতটুকুই। এরপরে কিন্তু আমি আরেকটা মেথার ভিডিও দিব, সেটা হচ্ছে নদীর মাছের জন্য বা রানিং ওয়াটারের জন্য। কাজেই সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, ধন্যবাদ।